السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. فقال النبي صلى الله عليه وسلم: ما هذه العزائم يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. وقال الشاعر: दिन की सूरत नूरानी है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा के सामने। रास्ते पथे आधार दिनी तेरे कोले की कोई दिखे बारे बारे चलती बाती भाई तो बाती चल देना তাই বলে তো বসে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসে 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির দরুদ পড়ি যার উপরে আল্লাহ তাআলা ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্বস্ব ভাষায় স্বস্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা আল মাইদা থেকে 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আদম আলাইহিস সালামের দুইটা পুত্রের কথা বললেন, হাবিল আর কাবিল। আদম আলাইহিস সালাম আমার আপনার কি আদি পিতা মাতা। এই আদম হাওয়ার যখন আল্লাহ সন্তান দিতেন, এদেরকে কি যখনই সন্তান হোক একটা ছেলে একটা মেয়ে, যখনই সন্তান হোক একটা ছেলে একটা মেয়ে। আদম আলাইহিস সালামের পৃথিবীর শুভ মানব তারা ছিলেন। এই জন্যে প্রথম যে ভাই বোন হয়েছে, এটা প্রথম ভাই বোন, এটা কি দ্বিতীয়বারের ভাই বোনের সঙ্গে ভেঙে বিয়ে দেওয়া কি জায়েজ ছিল? তাহলে হাবিলের সঙ্গে যে বোন হয়েছিল তার নাম ছিল লহুদা, আর কাবিলের সাথে যে বোন হয়েছিল তার নাম কি আকলিমা। আকলিমা কি ছিলেন? খুব সুন্দরী ছিলেন। আর লহুদা কি ছিলেন? খুবই কালো মিস্ত্রি ছিলেন। আদম আলাইহিস সালাম এর সন্তান যখন অ্যাডাপ্ট হয়ে গেল, যুবক যুবতী রূপান্তরিত হলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কাছে করলেন যে আদম
তোমার ছেলে মেয়েদেরকে প্রথম প্রথম যে বাচ্চা ছেলে মেয়ে হয়েছে এগুলো দ্বিতীয়বারের ছেলে মেয়ের ভিতরে এরকম ভাগ ভাগ করে দিয়ে কি করবো, তাদের বিবাহ করাই দেব। তাহলে হাবিল বিয়ে করবে আকলিমাকে আর ক্যাবিল বিয়ে করবে নবুদাকে। তাহলে নবুদা কি একটু দেখতে কুৎসিত ছিল, এই জন্যে ক্যাবিল কি বললো যে না, আমার সঙ্গে আমার যে বোন হয়েছে আকলিমা, আমি আকলিমাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন যে বাবা, এটা আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহর বিধান, এটা মানতেই হবে। তখন বলতেছে না, এটা আল্লাহর বিধান না, আপনি কোন করার কথা বলতেছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন যে এটা আল্লাহরই কি হুকুম, যদি তোমরা না মানো তাহলে দুই ভাই কি করো, তোমরা কুরবানি করো। তাহলে আদম আলাইহিস সালামের যুগে কুরবানি কবুল হওয়া, কুরবানি কবুল না হওয়ার আলামত ছিল। হাবিল ছিল মেষ পালক, সে একটা মেষ কি একটা পাহাড়ের উপরে নিয়ে যে মেষটা দেখলো। আর ক্যাবিল কি রাখাল ছিল। ক্যাবিল বলতেছে আমি কি কিছু ধান চিটা এগুলো নিয়ে যায় কি রেখে দিয়েছি। ক্যাবিল বলতেছে আমি আমার সুন্দরী মুখ আকলিমাকে বিবাহ করবো, কুরবানি কবুল হোক বা না হোক, এটা নিয়ে কি আমার গা ব্যথা নেই। তাহলে ক্যাবিলের নিয়ম কি ছিল, খারাপ ছিল। আর হাবিল বলতেছে আল্লাহ কুরবানি দিতে বলেছে, তাহলে সর্বোৎকৃষ্ট যে দুম্বা বা পশু যেটাই হোক, এটা কি আমি আল্লাহর রাস্তায় দিব। যাক, আদম আলাইহিস সালামের কথা মতো দুই ভাই হাবিল ক্যাবিল কি করলে, পাহাড়ের পাদদেশে নিয়ে যায় তাদের কি কুরবানির জন্তু রাখলেন। কেউ সুস্বাদু রাখলো। আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমার দুই ছেলের কুরবানি কি আল্লাহ আপনি কবুল করেন। সেই সময় কুরবানি কি ছিল, আল্লাহ বলতেছে সূরা আল ইমরানের 183 নম্বর আয়াতে বলতেছে, الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار। যারা বলে নিশ্চয় আল্লাহ আমাদের অঙ্গীকার দিয়েছিলেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কুরবানি যাকে আগুন খেয়ে ফেলবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 183 নম্বর আয়াত। 183 নম্বর আয়াতে বলতেছে যে আমরা আল্লাহ আমাদেরকে অঙ্গীকার নিয়েছে, আমরা যেন কোনো রাসূলের কথার প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কুরবানি যাকে আগুন খেয়ে ফেলবে। তাহলে আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কুরবানি করলেন, এদের হাবিলের কুরবানি আল্লাহ কি করলেন, কবুল করে নিলেন। যে আসমান থেকে আগুনের একটা কুণ্ডলী চলে আসলো, আসার পরে হাবিলের মেষটাকে নিয়ে চলে গেল, আর ক্যাবিলের সুস্বাদী ওখানে থেকে গেল। এই কথাই আল্লাহ পাক সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট, উম্মতের নিকট আদমের দুই পুত্রের সুসংবাদ যথাযথভাবে বর্ণনা করুন। আল্লাহ কি বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহিস সালামের দুই ছেলের ওয়াকিয়াত বা ঘটনা আপনার উম্মতের সামনে আপনি কি করে খোলাখুলিভাবে বর্ণনা করেন। ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। যথাযথভাবে আপনি বর্ণনা করেন আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানির কথা, যাদের আল্লাহ একজনের কুরবানি কবুল করেছিল, ওয়ালা মুতাকাব্বাল মিনাল আখর, আরেক ভাইটাকে আল্লাহ কবুল করেন। আর আল্লাহ যার কুরবানি কবুল করলেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কি কারণে? হাবিল ছিল মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? যারা আল্লাহকে ভয়
সর্ব অবস্থায় যারা আল্লাহকে ভয় করে এদেরকে বলা হয় কি মুত্তাকি। দেখেন আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমার বান্দীরা, আমি আল্লাহর কাছে কুরবানির গোশত বসে না, কুরবানির রক্ত বসে না, কি বসে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের অন্তরে তাকওয়া, মুনাফিকি কি নিয়ত নিয়ে তুমি কুরবানি করতেছো, এই নিয়তটাই কি আল্লাহ দেখবে। তাহলে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ যে মুত্তাকি ছিল, যে আমাকে ভয় করত, তাহলে আল্লাহর আদেশ ছিল কুরবানি করা। এই জন্য হাবিল বলতেছে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিব, তাহলে আমি যে উট, দুম্বা, ভেড়া যেগুলো আমি কি করি, লালন পালন করি, এর ভিতরে উৎকৃষ্ট জিনিস আমি আল্লাহর রাস্তায় দিব। আর কাবিলের নিয়ত কি ছিল? নিয়ত ছিল খারাপ, যে আমার কুরবানি কবুল হয় হোক, না হয় না হোক, আমি আমার গুনাহকে বিবাহ করব। এর নিয়ত কি? খারাপ ছিল। এই জন্য আল্লাহ পাক আসমান থেকে যে আগুন পাঠায় দিলেন, এই আগুনটা কাবিলের দুম্বাটাই কি আল্লাহ কবুল করেছে, আর কাবিলের শস্যাদি ওই জায়গায় থেকে গেল। তাহলে আল্লাহ পাক এই সূরা মাইদা, সূরা আলী ইমরান এগুলো থেকে বুঝালেন যে আরেকটা নবীর যুগে যে কুরবানি কবুল হওয়ার কি ছিল? আলামত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি দেখেন আল্লাহর পয়গম্বর বলে যে আমি নবী জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোনো নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আবার এই শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্যান্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে কি আমরা নবীও পাইছি দামি, আমরা উম্মতও কি দামি উম্মত। তাহলে আমরা কি দামি উম্মত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কবি বলে, দেখো যাও কুরআন মে আই মুহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। সাথে সুবহানাল্লাহ। মুস্তাফার যারা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, এরা কি খুবই দামি। এই জন্য আল্লাহ পাক এই শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ কি দুনিয়াতে লাঞ্ছনা দিতে চায়। কিন্তু এই 2 জুমার আগেই একটা বয়ান করেছিলাম যে আল্লাহ পাক মুসলমানদের জন্যই কি আল্লাহ এই আসমান জমিন সাজাইছে। তাহলে মুসলমান আবার কি ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত হয় কেন? এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মুসলমান যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, তখন ইহুদি খ্রিস্টানদের হাতে আল্লাহ কি এই মুসলমানদেরকে লাঞ্ছিত করবে। কিন্তু আল্লাহ পাক বলেন যে এই আমার শেষ নবীর উম্মত, এরা কি খুবই দামি উম্মত, আমি এদেরকে অপমানিত করতে চাই না। দেখেন প্রত্যেকটা বাপ চায় তার সন্তানকে ভালোভাবে লেখাপড়া শেখানো, তারপরে তাকে একটা ভালো বিবাহ দেওয়ার জন্য, তারপরে তাকে ব্যবহার করে দেওয়ার নিয়ত কি সব আমারই থাকে, যে আমার ছেলে আমার সন্তান যেন কষ্ট না পায়। এই জন্য বাপ চাই আমার ছেলেকে আমি কি রাখবো, ভালো লেখাপড়া শিখাবো, সে যেন দেশ জাতির কল্যাণ করতে পারে, সে যেন মানুষের কল্যাণ করতে পারে, সন্তান যেন ভালো থাকে। এই জন্য সব বাপ মাও কি এটা চায়। কিন্তু সন্তান যদি কি লেখাপড়া ঠিক মতো করলো না, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটায় পরীক্ষায় ফেল করলো, বাপ মাও কি রাগ করে, তা কি বলে যে তোর সাথে আমার কি নেই, কোনো সম্পর্ক নেই, আমি চাকরি সে অনুযায়ী তুই চলিস না। এভাবে বাপ কি ওই সন্তানের উপর যেভাবে কি হয় রাগান্বিত হয়। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি চাই না আমার বান্দা আমার শেষ নবীর উম্মত খুব দামি উম্মত, এদেরকে আমি খুব দামি করে পাঠাইছি, এই উম্মতকে আমি লাঞ্ছিত করব না। যদি আমরা আল্লাহর হুকুম না মানি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, রমজানের রোজা না করি, যাকাত খরচ হলে যদি যাকাত না দিই, হজ খরচ হয়েছে, ওয়াজিব হয়ে গেছে, হজ করতে গেলাম না, তারপরে কুরবানি যা দিচ্ছি, এই কুরবানিটা কি আমি যদি লোক দেখানো কুরবানি দিই, যে বছরের পর বছর কি কুরবানি আসবে, আমি যে কুরবানি দিব আল্লাহ এটা কি সূরা
আনামের ভিতরে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আগে বলেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্না সালাতি, আগে আমার নামাজ, তারপরে ওয়া নুসুকি, তারপরে কুরবানি, তারপরে আরেকটা যে সূরা আমরা কি সবাই জানি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিক, আগে তোমার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, এরপরে ওয়ানহার, কুরবানি দাও। তাহলে কোরআন শরীফ অকাট্য দলিল, দলিলে কতই মানে কি অকাট্য দলিল, কোরআন থাকলে আর হাদিসের দরকার নেই। তাহলে কোরআনে আল্লাহ ডাইরেক্ট বললেন যে আগে তোমার নামাজ হতে হবে, তারপরে কি কুরবানি। তাহলে আমরা বছরের পর বছর কুরবানি দিচ্ছি। এই কুরবানিটা আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আগে একটা কন্ডিশন আল্লাহ দিলেন যে আগে নামাজি হতে হবে, আগে নামাজি হতে হবে। যদি তোমার নামাজ না থাকে তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করব না। তাহলে বছরের পর বছর আমি কুরবানি দিচ্ছি নামাজির সঙ্গে, তাহলে আমার কুরবানি কি আল্লাহ কবুল করবে না। এই জন্য আমরা যারা কি ভাগে কুরবানি দেব, আমরা আগে দেখবো যে নামাজি কে আসছে, নামাজির সঙ্গে আগে ভাগ দেওয়ার চেষ্টা করি। এই কথা বললে অনেকেই কি মন খারাপ যে হুজুরের পিছনে বদনামও করে, যে বদনাম করেন আর যাই করেন, আমার হক কথা কি এটা বলাই লাগবে। যদি না বলি দুনিয়ার মানুষের কাছে আমি খারাপ হলাম, কিন্তু আমি যদি হক কথা বলি আল্লাহকে আমার উপরে রাজি হব। আর যদি আল্লাহকে নারাজ করে দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করার জন্য যদি কি করি বক্তৃতা দিই, আল্লাহ যা করে কিয়ামত দিনে করবে। সব মুসলিমের সঙ্গে মিলেমিশে থাকা লাগবে, মসজিদ কমিটির সঙ্গে মিলেমিশে থাকা লাগবে। এই কথা বলে যদি আমি আল্লাহকে নারাজ করি, তাহলে আল্লাহ কি আগে ওই বক্তার কি ব্যবস্থা করবে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে বক্তা আজকে আসো, তোমাকে আমি তক্তা বানায় দেব। দুনিয়াতে লাখ লাখ টাকা নিয়ে কি ওয়াজ করেছো, হাজার হাজার টাকা নিয়ে ওয়াজ করেছো, তোমার ওয়াজ শুনি মানুষ কি জান্নাতি আর তুমি বক্তা কি জাহান্নামী। এই জন্য হক কথাগুলো বলতেই হবে। খবরদার আমরা যারাই কুরবানি দিব এইবার অন্তত আমরা একটা নিয়ত করি যে আমরা নামাজি খুঁজে খুঁজে নামাজ পড়ে যারা এদের সঙ্গে কুরবানি দিব। তারপরে যারা অবৈধ ইনকাম নেয়, সুদ ঘুষের টাকা নেয়, তারপরে কি মূল কথা হারাম টাকা কি আমরা সবাই বুঝি, কোন টাকা বৈধ আর কোন টাকা অবৈধ এটা কি আমরা সবাই বুঝি। এই বুঝে শুনে আমাদের কি কুরবানি দিতে হবে। যদি দেখলেন যে কেউ নেয় তাহলে আমি একলাই একটা ছাগল কুরবানি দিব, এটাই কি আমার জন্য বেস্ট অফ বেটার। যে প্রত্যেক বৃহস্পতিবারে কি বান্দায় ঘেরা মাইকিং করা হচ্ছে, গরু জমি করা হবে। যদি আমার টাকা থাকে 500-600 টাকা দিয়ে আমি কি কুরবানি গরু না দিয়ে আমি কি সারা বছর বুঝতো কিনাই খাবো, গরুর বুঝতো কিনে খাবো। আর কুরবানির সময় যদি আমি সলিড গ্রুপ যদি 60টা যদি আমার ভাগে না আসে, তাহলে আমার বছরের পর বছর দেখি আমার শুধু কি বুঝতো খাওয়াই হবে। যে এইরকম কাজ যদি আমরা বছরের পর বছর করতে থাকি যে না আমার কুরবানি দেওয়াই লাগবে, নামাজ পড়ুক আর না পড়ুক এটাকে আল্লাহ বিচার করবে, এই নিয়ত করে যদি কি আমি কুরবানি দিই, আল্লাহ কি শুরুতেই যে আয়াতে বলে দিচ্ছে তুল হে নবী আপনি বলে দেন ইন্না সালাতি, আগে নামাজ, তারপরে ওয়া নুসুকি, এরপরে কুরবানি, ওয়া মাহইয়ায়া, এরপরে আমার কি হায়াত, ওয়া মামাতি, এরপরে আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যে জীবন, নামাজ, কুরবানি, হায়াত, মৌত সবগুলোই আল্লাহর জন্য করা। তাহলে যা আল্লাহর জন্য নামাজি নেয় তাহলে এর আল্লাহর জন্য কুরবানি কি এটা হবে না। তা এই জন্য আমরা কি যাচাই বাছাই করে আমরা কি কুরবানি করবো। 7 জনকে কুরবানি দিব, 7 জন নামাজি হতে হবে। 7 জনকে অবৈধ টাকা থাকা যাবে না, বৈধ টাকা যদি থাকে তাহলে আমার কুরবানি কি আল্লাহ কবুল করবে। তাহলে কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না, কারণ কি আল্লাহ বলে ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কারণ কাবিল কি আল্লাহ দিন ছিল না, কাবিলের নিয়ত ছিল আমার কুরবানি কবুল হয় না হোক, না হয় না হোক, আমি কি আমার গুণ একই মাকে বিবাহ করব। আর হাবিলের নিয়ত ছিল আল্লাহ পাক কি কুরবানি দেওয়ার কথা বলেছে, আমি উৎকৃষ্ট জিনিসটাই কি আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আল্লাহকে ভয় করে যারা কুরবানি
কুরবানি করবে, লোক দেখানো কুরবানি করবে না, এরকম ব্যক্তির কি আল্লাহ কুরবানি কবুল করবে। আল্লাহ বলেন ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি কারা? বেনামাজি, বেরোজগার, বেযাকাত দিনেওয়ালা, এরা কি মুত্তাকি হতেই পারে না। কারণ মুত্তাকি তারা যারা কি সর্ব অবস্থায় কি আল্লাহর ভয় অন্তরে থাকবে। আমি যে মুসলমান, আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, আমি শুধু জুম্মার দিনে আসে একদিন হাজিরা দিয়ে গেলাম, আবার ওই শুক্রবারে আল্লাহর কাছে চলে আসবো, মাঝখানে 6টা দিন আমার নামাজই নেই, মসজিদে আসলাম না, এই ব্যক্তি কি মুত্তাকি হতে পারবে না, পশ্চিম কালেও হতে পারবে না। এই জন্য আমাকে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, আল্লাহর ভয় অন্তরে সিনাই থাকতে হবে। এরকম ব্যক্তি যারা মুত্তাকি, এদের কুরবানি কি আল্লাহ কবুল করবে। এই জন্য কুরবানি এটা কি আল্লাহ রাসূল বলেন মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি জিনিস? ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা তোমাদের পিতা আদম আলাইহিস সালামের সুন্নাত না ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে পৃথিবীর শুরু মানব আদম থেকে কি কুরবানির বিধান আছে। এই জন্য কুরবানি আমরা করব। কুরবানির অর্থ কি? কুরবানির অর্থ কি? ত্যাগ করা। কুরবানির অর্থ ত্যাগ করা। কুরবানি শব্দ এটা কি? কুরবান শব্দ থেকে উদ্ধৃত। ত্যাগ করা, উৎসর্গ করা, নৈকট্য লাভ করা। আমি যে কুরবানি করতেছি, দেখেন আল্লাহর পয়গম্বর বলেন মা আমিলা মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দার। ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে কোনো আমল কবুল হবে না, কোনো আমল প্রিয় নাই। সর্বপ্রথম যে আমরা রক্ত প্রবাহিত করি, এটাই কি আল্লাহর কাছে উত্তম? আল্লাহর কাছে এটাই কি সবচাইতে জিলহজ মাসের 10 তারিখের যে আমল, এই আমলটাই আল্লাহর কাছে প্রিয়। যে তোমরা যে কুরবানি করবে, আল্লাহর পয়গম্বর তার আদরের সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে ফাতেমা, যখন তোমরা তোমার স্বামী আলী যখন কুরবানি করবে, তুমি কি সামনে দাঁড়িয়ে থেকে দেখো। কারণ যখন কুরবানি করা হয়, কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাদের নিয়ত ভালো, নিয়ত সহি করে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিয়েছে, এদের কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ কি করে? কুরবানি কবুল করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে আমি কুরবানি দিচ্ছি, হাটে বকরি কিনতে গেলাম, খাসি কিনতে গেলাম, যা কি 2 হাত দিয়ে আলো করে ওয়েট মেশিনটা দেখতেছে, এই কুরবানির কি কতটুকু বুঝতে হবে। তাহলে চিন্তা করে কুরবানি ছাগল কিনতে যাচ্ছে, খাসি কিনতে যাচ্ছে, যা কি হাত দিয়ে আলো করে দিচ্ছে, দেখি 6 কেজি না 7 কেজি নাকি 10 কেজি 12 কেজি, কতটি বুঝতে হবে। এই হাটও যাই কি তুলে আমরা দেখিচ্ছে কতখানি। তাহলে এর নিয়ত কি এটা আপনারাই বুঝবেন। এর নিয়ত কি? যদি কুরবানি হাটে যায় কি গরু ছাগল, গরু তো না, ছাগল খাসি এগুলো আলো করে ওজন দেখতেছে কত কেজি বুঝতে হবে। তাহলে এর নিয়ত কি? এর নিয়ত কি আল্লাহকে রাজি খুশি করা না বুঝতে হবে। এই জন্য আমার নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করব। যে আমার নিয়ত হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি আমি কুরবানি করব। আর বুঝতে তো কি এটা পাও, আমি বুঝতে খাওয়ার নিয়ত করি না করি, ঈদের দিন তো কি আমার ভাগে বুঝতে আসবে। তাহলে নিয়তটা যেন থাকে ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করা। আর আমি যে কুরবানি করতেছি এই টাকাটা কি হালাল হতে হবে, 7 জনের নিয়ত কি সহি থাকতে হবে, 7 জনের টাকাও কি বৈধ থাকতে হবে। যদি 7 জনের নিয়তের ভিতরে 6 জনের নিয়ত কি আল্লাহকে রাজি খুশি করা, 1 জনের নিয়ত যদি ফলক মলক থাকে, যদি নিয়ত থাকে কি মানুষকে দেখানো, তাহলে ওই 6 জনেরটাও কি মাঠে পড়া যাবে। যে এই জন্য নিয়ত কি সবার ঠিক থাকতে হবে। তারপরে 7 জনের টাকাও কি ঠিক থাকা লাগবে। এইভাবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি আমি কুরবানি করব। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সূরা হজ্জের ভিতরে বলতেছেন আমি আল্লাহর কাছে কুরবানির গোশত করছি না, কুরবানির রক্ত করছি না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার তাকওয়া খোদাভীতিটা এটা আল্লাহর কাছে করছি।
তাহলে আমরা যে কুরবানি করব এই কুরবানির নিসাব আর কি যাকাতের নিসাব একই সমান হয়ে যায়। যে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আমি 80 থেকে 85,000 টাকা যদি মালিকানি হই, তাহলে অবশ্যই আমার উপরে কি কুরবানি ওয়াজিব। তাহলে কুরবানি দিতে হবে। যদি আমি কুরবানি না দিই তাহলে আল্লাহ রাসূল বলেন সেজন্য আমার ঈদগাহে না আসে। তাহলে কুরবানি আমি কেন করব? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আমি যে কুরবানি করব এই কুরবানির যে জন্তুরু, এই জন্তুরির উপরে চড়ে আল্লাহ পাক ফুলসিরাতের ফুল বিজলির আকারে 30 বছরের রাস্তা আল্লাহ কি পার করে দেবে। সুবহানাল্লাহ। তারপরে কুরবানি যে আমি করব এর ফজিলত আল্লাহর পয়গম্বর বলে যে তুমি যে কুরবানি করবে এই কুরবানির পশুর গায়ে যত লোম আছে, পশম আছে, অতটুকু পরিমাণ আল্লাহ কি করবে আমলনামায় সওয়াব রেখে দিবে। যে এই জন্য আমরা যে কুরবানি করব এই নিয়তটা আমাদের কি সহি থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে যে তোমরা কুরবানি যে করবে এটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি তোমরা কুরবানি করো। আর কুরবানি আমরা যে করবো এটা কি আল্লাহর ইবাদত, এটা আল্লাহর ইবাদত, এটা মুখ দেখানো ইবাদত যদি হয়। আল্লাহ বলে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। যদি কোনো ব্যক্তি মুখ দেখানো যদি ইবাদত করে তাহলে আল্লাহ পাক কি করবে? যে সওয়াবগুলো হবে এই সওয়াবগুলো আল্লাহ কি ধুলি কণার মতো উড়িয়ে দিবে। এই জন্য আমি যে নামাজ পড়তেছি, রোজা করতেছি, দান করতেছি, সদকা করতেছি, মোট কথা যত ভালো কাজ করি এটা মানুষকে দেখানোর নিয়ত থাকা যাবে না। যদি আমি মানুষকে দেখানোর নিয়ত থাকে হাসরের মাঠে আল্লাহ বলবে যে বান্দা তোমরা দুনিয়াতে যে যাকে দেখানোর জন্য দুনিয়াতে আমল করেছো যাও তার বদলা ওই ব্যক্তির থেকেই নাও। এই জন্য আমরা যে নামাজ পড়ি, দান করি, সদকা করি, ভালো কাজ যত কি আমলে সলের ভিতরে দেখে এগুলো সব কি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করা লাগবে। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজটাও যেন নিয়ত যেন এরকম না থাকে যে শুক্রবারে একদিন নামাজ পড়তে যদি না যায় সমাজের মানুষ কি আমাকে বেনামাজি বলবে, তারপরে আমার জানাজায় লোক হবে না, এইরকম লোক দেখানো নিয়ত করা যাবে না। আল্লাহ বলে যারা লোক দেখানো নামাজ পড়বে এরা কি শিরক করবে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। লোক দেখানো যত ইবাদত করা হোক এগুলো কি আল্লাহ কবুল করবে না। এই জন্য আমার নিয়তটা যেন সহি থাকে। আল্লাহ পাক অল্প সময় আমি যা আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।